আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজও প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে মাটি চেঞ্জ করতে হয়। দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের টঙ্গী গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, আমার ছাদ বাগানের স্ট্রবেরি গাছগুলোর প্রায় 50 থেকে 55 দিন হয়ে গেছে। হয়তো এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই গাছগুলোতে ফুল চলে আসবে এবং আমার অন্যান্য গাছে প্রায় ফুল চলে এসেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির চারপাশের আগাছাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি এবং সাইডে মাদার গাছ থেকে যে রানারটি বের হচ্ছে, আমি এখন সেই রানারটি কেটে দিব। কেন রানারটি কেটে দিব? কারণ সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। রানারটি কাটার উদ্দেশ্য হচ্ছে, এই রানারটি আমি মাদার গাছে রেখে এখন আর কোনো লাভ হবে না, কারণ এই রানারটি বড় হতে হতে অথবা স্ট্রবেরি ধরতে ধরতে 2 মাস সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রবেরি গাছের ফলন শেষ হয়ে যেতে পারে। সেজন্য এখন মাদার গাছ থেকে যে রানারগুলো বের হবে, আমরা প্রত্যেকটি মাদার গাছ থেকে রানারগুলোকে আলাদা করে দিব, যাতে করে আমাদের স্ট্রবেরি গাছগুলো রুষ্টপুষ্ট হয়ে ওঠে এবং ফলগুলো দ্রুত চলে আসে। আমার ছাদ বাগানের জন্য আমি আগেই মাটি তৈরি করে রেখেছিলাম বিভিন্ন গাছের গোড়ার অংশে দেওয়ার জন্য। সেই মাটিগুলো এখন নিয়ে এসে আমি আমার স্ট্রবেরির গাছটির চারপাশে দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, স্ট্রবেরি গাছে সরাসরি কোনো সার প্রয়োগ করা যাবে না, এতে করে আপনার স্ট্রবেরি গাছটি মরেও যেতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। আমি আমার স্ট্রবেরি গাছটির চারপাশে মাটি দিয়ে দিচ্ছি। মাটিগুলোর সাথে আমি আগেই বিভিন্ন রকমের উপাদান মিশ্রণ করে রেখেছিলাম, যেমন কোকোপিট, ভার্মি কম্পোস্ট এবং হাড়ের গুঁড়ো। এছাড়াও আরো মিক্স করেছিলাম গোবর সার এবং রাসায়নিক সার হিসেবে ব্যবহার করেছিলাম পটাশ সার। আমি আমার ছাদ বাগানের জন্য এই সমস্ত উপাদানগুলো দিয়ে মাটিগুলো তৈরি করে রেখেছিলাম প্রায় 2 মাস অথবা 3 মাস আগ থেকে। এতে করে আমার ছাদ বাগানের স্ট্রবেরি গাছগুলোর কোনো ক্ষতি হবে না আমি যখন এই মাটিগুলো ব্যবহার করব, এবং গাছ অনেক শক্তিশালী হয়ে ফলন বৃদ্ধি করবে। বন্ধুরা, আমি আমার স্ট্রবেরি গাছটির চারপাশে দানাদার কীটনাশক ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমি দানাদার কীটনাশকগুলো কিভাবে ব্যবহার করেছি। এই দানাদার কীটনাশকটির নাম হলো পুরাডন। এই পুরাডনটি আপনি যে কোনো সারের দোকানে গেলে পাবেন। এই কীটনাশকটি ব্যবহারের পর 2 থেকে 3 দিন গাছে কোনো পানি ব্যবহার করতে পারবেন না। আমার হাতে আরেকটি স্ট্রবেরি গাছ রয়েছে। এই গাছটিতে বেশ কিছু রানার রয়েছে। আমি প্রথমে গাছটির চারপাশ আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, তারপর মাটিগুলো একটু নেড়ে ছেড়ে দিব। তারপর যে রানারগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিব। রানারগুলো কেটে দেওয়ার পর আমি আবারও আমার এই স্ট্রবেরি গাছটির মধ্যে নতুন যে মাটিগুলো নিয়ে আসছিলাম সেগুলো চারপাশে দিয়ে দেব। দেওয়ার পর আমি আবারও পুরাডন ব্যবহার করব, যাতে করে কোনো রকমের কোনো পোকা মাকড় আক্রমণ করতে না পারে আমার গাছটিতে। এক ধরনের পোকা রয়েছে গাছের নিচের অংশে থাকে মাটির মধ্যে। ওই পোকাগুলো গাছগুলো শিকড় খেয়ে ফেলে, এতে করে গাছগুলো আর শক্তি খুঁজে পায় না। গাছের নিচের অংশে যে পাতাগুলো রয়েছে সেগুলো আমি কেটে দিব এবং যে রানারগুলো রয়েছে আমি কেসি দিয়ে রানারগুলো কেটে দিচ্ছি। এক এক করে বেশ কয়েকটি রানার আমি কেটে দিচ্ছি। আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি রানারগুলো কিভাবে কাটতে হয় একেবারেই গোড়ার অংশে। আমি এই রানারগুলো এখন রাখলে কোনো লাভ হবে না, সেজন্য আমি রানারগুলো কেটে দিচ্ছি। বা যদি আমি নতুন কোনো সারাও করি, এখানে কোনো কাজে আসবে না। অর্থাৎ এই রানারগুলো বড় হতে হতে গাছটির মধ্যে আর ফলন আসবে না, ফলন আসলেও তেমন সুবিধা হবে না। এখান থেকে আমি যখন রানারটি রোপণ করে দিব, আবার নতুন একটি চারা তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে যদি চারাটি আমি রানারটি রোপণ করি, তাহলে এখান থেকে আরেকটি নতুন চারা জন্ম নেবে। এভাবে একটি স্ট্রবেরি গাছ থেকে রানারের মাধ্যমে কয়েকশো গাছ তৈরি করা সম্ভব হবে মাত্র 1 বছরের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি রানারগুলো কিভাবে কাটা হচ্ছে এবং আমি নিচের স্ট্রবেরি গাছের নিচের অংশে যে মাটিগুলো রয়েছে সেগুলো একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি গাছটির চারপাশে আবারও নতুন করে যে মাটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে দিব। মাটিগুলো দেওয়ার পর আবারও পুরাডন আমি গাছের চারপাশে দিয়ে দিব, যাতে করে গাছের কোনো ক্ষতি না করতে পারে পোকামাকড়ে।
দর্শক বন্ধুরা একটু খেয়াল করবেন, আমি আবারও বলবো স্ট্রবেরি গাছে সরাসরি কোনো সার প্রয়োগ করা যাবে না। এতে করে স্ট্রবেরি গাছটি মরেও যেতে পারে অথবা ফলন ভালো আসবে না। আমি আপনাদেরকে বারবার বলবো স্ট্রবেরি গাছে কখনো সরাসরি কোনো সার ব্যবহার করবেন না। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম স্ট্রবেরি গাছে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে মাটি পরিবর্তন করতে হয় এবং কিভাবে কীটনাশক ব্যবহার করতে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন। বন্ধুরা, 8 থেকে 10 দিন পর আবারও চলে আসবো ছাদ বাগানে। দর্শক বন্ধুরা, 10 দিন পর আমি আমার ছাদ বাগানে আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি গাছগুলোতে কিরকম ফুল এসে পড়েছে এবং ফুলগুলো কোয়ালিটি সম্পূর্ণ। ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে ফলগুলো কেমন হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।